ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে ৫০০ বিঘা জমির ফসল। ক্ষতিগ্রস্ত ২ শতাধিক কৃষক। এই ঘটনার পর থেকে পলাতক ভাটা কর্তৃপক্ষ। ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা উচ্ছেদের দাবি ভুক্তভোগীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রামের দিগন্ত জোড়া মাঠ। আবাদ হচ্ছে পটল, ড্রাগন, কচু। ধান আবাদে তৈরি হয়েছে শত শত বীজতলা। গতকালও সব ঠিকঠাক ছিল, কিন্তু গেল রাতে সেখানের অবৈধ ইটভাটা স্টোন ব্রিক্স গ্যাস ছাড়লে তাতে ছেয়ে যায় ফসলের মাঠ। সকালে কৃষকেরা মাঠে এসে দেখতে পান তাদের সকল ফসল পুড়ে গেছে। মাঠের প্রায় ২.৫ কিলোমিটার জুড়ে ফসলের ক্ষতি হয়েছে। এ অবস্থায় পথে বসতে চলেছেন অন্তত ২০০ কৃষক। ৫০০ বিঘা এরিয়া নিয়ে যত আবাদ আছে সব এরাম পুড়ে গিয়েছে। ভাটার কালো ধোঁয়া ছেড়েছে, ভাটার জন্য আমাদের এই ক্ষয়ক্ষতিটা হয়েছে। আমার হাতে কচু পুড়ে গিয়েছে, পাতা সব। তারপর ড্রাগন, এক বিঘা ড্রাগন নষ্ট হয়ে গিয়ে আর 10 কাঠা পেঁপো। 10 বিঘা চাষি সব নষ্ট হয়ে গিয়েছে। কলা আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, তারপরে পটল আছে, কচু আছে, সব আবাদি সব শেষ হয়ে গিয়েছে। এ অবস্থায় মাঠ পরিদর্শন করেন মহেশপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা। ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস তার। ক্ষতির পরিমাণ জেনে আমরা পরবর্তীতে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করব এবং এখানকার কৃষকদের দাবি মানে তারা ক্ষতিপূরণ চাচ্ছেন। সেই ক্ষেত্রে যে তারা যেন ক্ষতিপূরণ পেতে পারেন সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।